আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি এই তো আমার রুমগুলো পরিষ্কার করতেছিলাম। যেহেতু আমার রুমগুলো একটু বড় আছে, এর জন্য আমি এক একটা রুম করেই আর কি ক্লিন করার চেষ্টা করি। তো আমার এই তো আমি আমার যে কর্নারটা ছিল সেটা দিয়ে শুরু করলাম। এখন এইখানে আপনারা বলতে পারেন যে সব ফুলগুলোতে প্যাকেট দেওয়া কেন? আচ্ছা, এইটা হচ্ছে আমার বাসা একদমই রোডের সাথে, তো হয় কি যে প্রচুর ধুলা হয়। এর কারণে না আমি ফুলগুলাতে প্যাকেট দিয়ে রাখি, নাহলে হয় কি যে ফুলগুলো আরও বেশি নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে গেলে ফুলগুলো দেখতেও ভালো লাগে না। তো এই তো আমি এখানে আমার যে শীতের চাদরগুলো ছিল সেগুলো, যেহেতু এখন শীত আগের মতো নেই আর অনেকটাই মানে শীত নেই বলতে গেলে, এটার জন্য আমি এগুলো সব কেচে আবার ভাঁজ করে উঠায় রাখবো, তাই আমি সব ভাঁজ করতেছিলাম। তো এর মধ্যেই আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব ভাবলাম। আসলে হচ্ছে ঘরের কাজ করতে করতেই আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার এখানে যে মানে পাশেই বলতে পারেন আমার একটা মহিলা আর কি, তো তার বাচ্চা হয় না। এটার জন্য হয়েছে কি, তার স্বামী, সে আবার তার স্বামীকে অনেক ভালোবাসে, তো তার স্বামী তাকে না জানায়ে অন্য একটা বিয়ে করছে, আবার তাকে আলাদা বাসায় রাখছে। এখন বাসায় রাখার পরে সেই মহিলাও প্রেগনেন্ট, বাট তার যে আগের ওয়াইফ আছে সে এখনও পর্যন্ত জানে না যে তার হাজব্যান্ড একটা বিয়ে করছে, আবার তার আবার বাচ্চাও হবে, সে প্রেগনেন্ট। কিন্তু মহিলাটা তার স্বামীকে প্রচুর ভালোবাসে, আমি যতদূর শুনছি সে অনেক ভালোবাসে। তো এটা শুনে না আমার খুবই খারাপ লাগলো, কজ আমরা এগুলো সাধারণত নাটক সিনেমাতে দেখি, আর এখন তো সবসময় হয় যে মেয়েদের বাচ্চা না হওয়ার একটা প্রবলেম শুরু হয়েছে, আর যার কারণে স্বামীরা ছেড়ে চলে যাচ্ছে। তো আমার মাঝে মাঝে মনে হয় কি যে মেয়েটার যে বাচ্চা হচ্ছে না সেই কষ্ট কি শুধু ছেলেটাই পাচ্ছে, মানে তার হাজব্যান্ডই পাচ্ছে, মেয়েটা কি পাচ্ছে না? মানে তার যে বাচ্চা হচ্ছে না এই কষ্টটা তো আমার মনে হয় সব থেকে বেশি মেয়েদেরই হওয়া উচিত। মেয়েরা তো কখনো যে মানে সে না হয় এই কষ্ট ভোলার জন্য আরেকটা বিয়ে করতেছে, কিন্তু একটা মেয়ে কী করবে? তার যে বাচ্চা হচ্ছে না এটাতে তার তো কোনো হাত নেই। এগুলো সম্পূর্ণ ধরেন আল্লাহ পাক ঠিক করে রাখছে, তো এইখানে তো মেয়েদের কোনো হাত থাকার কথা না। তো বাচ্চা হচ্ছে না দেখে তুমি বা আপনি এক জায়গায় বিয়ে করতেছেন, কিন্তু মেয়েটা তো সহ্য করতেছে না। এখানে তো মেয়েটা সব কিছু সহ্য করতেছে। তো আমার মনে হয় যে এখন এই যুগে এসে প্রচুর বেড়ে গেছে এই বিষয়টা, যদি আগে থেকেই ছিল, কিন্তু এখন মনে হয় যে ডিভোর্সের বিষয়, তারপরে এমন টাইপের বিষয়গুলো অনেক বেড়ে গেছে। এখন মেয়েদের অনেক ধরনের সমস্যা থাকে যার জন্য বাচ্চা হয় না, বাট তার জন্য আমার মনে হয় ট্রিটমেন্টও আছে। আমার মনে হয় যে একটা ভালো ট্রিটমেন্ট দিলে মেয়েগুলো সুস্থ হয়ে যায়, বা যদি তার হাজব্যান্ডের প্রবলেম থাকে তো সেও সুস্থ হয়ে যাবে। কিন্তু তাই বলে এখন বাচ্চা নেওয়ার অনেক ধরনের পদ্ধতি আছে, যেগুলা আমাদের দেশেও অনেক সুন্দর পদ্ধতি চালু হয়েছে, আবার অন্যান্য দেশেও আছে। তো আমরা কেন সেগুলো ব্যবহার করতেছি না? বা আপনি বিয়ে করতেছেন ঠিক আছে, আপনি অবশ্যই আপনার যে আগের ওয়াইফ আছে তার একটা পারমিশন তো নেবেন না, হঠাৎ করে এইভাবে বিয়ে করে নেবেন। তো আমার কাছে আসলে এই বিষয়গুলো খুবই খারাপ লাগে। এটা শোনার পরে আসলেই মনটা খুবই খারাপ ছিল। তো এরপরে কাজেও মন বসতেছিল না, তো তারপরেও কাজ করতেছি আর কি। মানে মেয়েদের জীবনে অনেক অদ্ভুত, সব দিক থেকে সবসময় মেনটেন করতে হয়, সব কিছু দেখে শুনে রাখতে হয়, আবান থেকে চুন খসলেই হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যায় আর কি। তো যাই হোক, এর মধ্যেই আমি আমার ঘরের কাজগুলো সেরে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আমার ঘরের ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে, যদি আমার ঘরে তেমন ফার্নিচার নাই, যা আছে আলহামদুলিল্লাহ। তো আমি সেটাকে একটু গোছায় রাখার চেষ্টা করি। তো এরপরে আমি আমার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর কি। ঝাড় দিয়ে আবার পাখিগুলার পরিচর্যা করব। আমার হয়েছে কি যে পাখিগুলার তো এখন দুইটা, আবার তো দুই জোড়া পাখি, তো দুই জোড়ারই আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে। এখন হয়েছে কি যে ওদেরকে যদি পরিচর্যা না করা হয় বাচ্চাগুলো বড় হচ্ছে, আবার ধরেন একটু ভিটামিন ওষুধ দেওয়ারও ওদের দরকার আছে, যেহেতু ওদের মানে মানুষেরও যেমন প্রাণ ওদেরও প্রাণ, আমাদেরও যেমন অসুখ বিসুখ হয় ওদেরও হয়। তো এর জন্য আমি আর কি ওদের আজকে ভিটামিন ওষুধ দিব। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যা পারলাম, আর এই গল্পটাও শেয়ার করলাম। তো আমার মনে হয় অনেকের সাথেই এমন হয়, অনেকেই এগুলো ফেস করে।
আমার মনে হয় যে প্রথম পর্যায়ে সবার একসাথেই থাকা উচিত। আর তুমি অবশ্যই ডিসিশন চেঞ্জ করবা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবা, কিন্তু আমার মনে হয় যে আগের ওয়াইফের কাছে পারমিশন নেওয়া উচিত। নাহলে সে যখন পরবর্তীতে কথাটা জানবে আমার মনে হয় সে অনেক বেশি কষ্ট পাবে, সে অনেক বেশি কষ্ট পাবে। একই হচ্ছে তার বাচ্চা হচ্ছে না, এই একটা কষ্ট, তারপরে যে হচ্ছে তার স্বামী বিয়ে করছে, আবার সেই বউ প্রেগনেন্ট, যে স্বামীকে সে পাগলের মতো ভালোবাসে, তো এটা তো আরও ডাবল কষ্ট না? তো এই জিনিসগুলো খারাপ লাগে। তো এই তো আমি আমার পাখির যে ইয়েগুলো ছিল আর কি, নিচের প্লেট টাইপের যেগুলো থাকে আর কি, তো সেগুলো আমি পরিষ্কার করতেছি। এরপরে আমি ওদের যে পানির কাপগুলো থাকে, যে বোতলগুলোতে ওরা পানি খায়, সেগুলো আমি পরিষ্কার করে সেখানে পানি দিচ্ছি। পানি দিয়ে হচ্ছে ওই ভিটামিনটা অ্যাড করব। তো আমার যেহেতু ২ জোড়া পাখি, এর জন্য খাঁচাও ২টা, তো অবশ্যই বোতলগুলো ২টাই হওয়া লাগবে, ওদের সবই আলাদা আলাদা। তো এই তো আমি আমার পাখিগুলোকে পরিষ্কার করে দিয়েছি, পাখির ঘরটাকেও ঠিক করে দিয়েছি। আর এই তো আমার পাখির ছোট ছোট বাচ্চা হয়েছে, একটা বাচ্চা একটু বড়ও হয়ে গেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।